الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে, রমজানের দ্বিতীয় জুমার দিনে দুনিয়াবী সম্পূর্ণ ব্যবস্থাটাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু সালাত আদায় করার, আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তিনার প্রতি, যিনি সাইদুল মুরসালিন, খতাবুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদে মুসল্লি একরাম, যেহেতু রমজান মাস, সেহেতু আজকের এই দ্বিতীয় জুমার দিনে খুতবার আলোচনার বিষয় মাসায়েলে রমজান। মাসায়েলে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। এই মাসটি এমন একটি মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ মাস যেই মাসে বান্দা তার জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস, যার মাধ্যমে তিনি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আমরা আল্লাহর কাছে শুরুতে দোয়া করছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুরুর রহিম। তোমার কাছে আমরা ক্ষমার আশাধারী, তোমার কাছে আমরা রহমতের আশাধারী। তুমি তো গফফার, তুমি তো রহমান, তোমার দয়া ব্যতীত
আমাদের কল্যাণের কোনো আশা করা যায় না। তোমার ক্ষমা ব্যতীত আমাদের মুক্তির কোনো আশা করা যায় না। তাই তোমার কাছে আমরা দোয়া করছি, এই রমাজানের উপলক্ষে যারা আমাদের কাছ থেকে এই রমাজানে চলে গেছে, আবার যারা আমরা এখনো জীবিত রয়েছি, আমাদের সকলকে পুরাতন গুণাগুলোকে তুমি ক্ষমা করে দেবে, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যারা আমাদের এমন কিছু রয়েছে, আত্মীয় স্বজন, বাপ দাদা, চাচা, ভাই, ছেলে সন্তান গত রমাজানে উপস্থিত ছিল, হয়তো এই রমাজানে নেই, তোমার ডাকে সাড়া দিয়েছে, তোমার কথা ছাড়া কোনো কিছু হতে পারে না, তোমার হুকুম ছাড়া এক বিন্দু তার নিঃশ্বাস এইদিকে যেতে পারে না, এটা আমি বিশ্বাসী। তাই যেহেতু আমাদেরকে ছেড়ে চলে গেছে দুনিয়া ছেড়ে, তোমার এটি হুকুম, তোমার বাস্তবায়ন করার জন্য মালাকুল মউত এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের খবরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। তবে কোথায় ঠিক যে আমরা হয়তো মনে করতে পারি রমজান মাসে গত জুমা আলোচনা করা হয়েছে রমজান সম্পর্কে, তার আগের জুমা আলোচনা করা হয়েছে, আজকে রমজান সম্পর্কে আলোচনা। হ্যাঁ, এটি হবে। কেন? 12টি মাসে এই রমজান ব্যতীত আর অন্য মাসে এই রমজান সম্পর্কে সেরকম আলোচনা করা হয় না। যেহেতু রমজান মাস, তাই এটাকে আমাদের গুরুত্ব বুঝতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বলছিলাম, এই রমজানের আলোচনা রমজান মাসে হওয়া অতীব জরুরি। এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রায়ান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল বিচারের মাঠে এই রায়ান দরজা দিয়ে তারাই প্রবেশ করতে পারবে যারা সিয়াম পালনকারী। বলি সুবহানাল্লাহ। এই দরজা খুলে দেওয়া হবে, যারা সিয়াম পালনকারী তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। যখন এই সমস্ত সিয়াম পালনকারী প্রবেশ করা শেষ হয়ে গেল, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই রমাদানের সিয়ামের উপলক্ষে এই দরজায় অংশগ্রহণ করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। তবে এ কথাই ঠিক যে জান্নাত 8টি এমনটা নয়, জান্নাত একটি, বরং জান্নাতের দরজা হচ্ছে 8টি। জাহান্নাম একটি, জাহান্নামের দরজা হচ্ছে 7টি। কোথায় ঠিক? তবে মনে রাখবেন, এই 7টি বলতে দরজা বোঝানো হয়েছে 7টি তার স্তর। যে যত পাপ করবে তার তেরকম স্তর অনুযায়ী তাকে জাহান্নামের শাস্তি প্রদান করা হবে। জান্নাতের 8টি দরজা বলতে সেটাকে বোঝানো হয়েছে যে যত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতের তত উত্তম জান্নাত দান করবেন। সেটার নাম হচ্ছে 8টি দরজা, মানে 8টি তার মর্যাদা। বলি সুবহানাল্লাহ। তো বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কোন আমলের কথা আমাকে বলে দেন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সিয়াম পালন করো। এরপরে লোকটি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কোন আমলের কথা বলে দেন যার মাধ্যমে আমি জান্নাত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সিয়াম পালন করো। এরপরে লোকটি আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কোন আমলের কথা বলে দেন যার মাধ্যমে আমি জান্নাত পেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের তুলনায় এই পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। বলি সুবহানাল্লাহ। উল্লেখিত হাদিস থেকে আমি বোঝাতে চাই, জনৈক লোকটি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন পরপর 3বার। তিনি হয়তো মনে করছেন আলাদা আর কোনো ইবাদতের কথা আল্লাহর নবী বলেন কিনা, কিন্তু 3বারেই আল্লাহর নবী সিয়ামের কথা বলছেন, মানে সিয়ামের মর্যাদা অতীব গুরুত্বপূর্ণ। বলি সুবহানাল্লাহ। বলছিলাম,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো নেকির আশায় ঈমান সহকারে, ওই ব্যক্তির পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওমান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই ব্যক্তি এই রমজানের তারাবির সালাত আদায় করলো নেকির আশায় ঈমান সহকারে, এই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি এই রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলো নেকির আশায় ঈমান সহকারে, এই ব্যক্তির পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর নবী তিনটি ভাগে ভাগ করে জানিয়ে দিলেন এই রমাদানের গুরুত্বের কথা। প্রথমে তিনি বললেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, হোক সে নারী হোক সে পুরুষ, কিন্তু যে ব্যক্তি সিয়াম পালন করবে এই রমাদান মাসে নেকির আশায় ঈমান সহকারে। আমরা শবে সাদেক ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমরা না খেয়ে থাকি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। কেন? নেকির আশায়। একথা ঠিক। আমরা নেকি ছাড়া, নেকির আশা ব্যতীত কেউ সহজে সিয়াম পালন করি না। কিন্তু আল্লাহ নবী এখানে আরেকটি কথা লাগিয়ে দিয়েছেন, ঈমান সহকারে। তাহলে নেকির পাশাপাশি আপনার ঈমান থাকতে হবে। আপনি নেকির আশা পালন করলেন, কিন্তু ঈমান যদি না থেকে থাকে, তাহলে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা হতেও পারে, নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, যেই ব্যক্তি কোনো অন্য ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তখন আর ঈমান থাকে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলছেন, যেই ব্যক্তি অন্যায় করে কোনো জায়গায় চুরি করে, তখন আর তার ঈমান থাকে না। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি যখন কোনো জেনা করে, তখন তার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি যখন কোনোভাবে কোনো মানুষের উপরে নির্যাতন করে, তখন তার ঈমান থাকে না। আমি উল্লেখিত হাদিস কয়েকটা দ্বারা বোঝাতে চাচ্ছি, মানুষ ঈমান আনার পরও কখনো তাদের ঈমান থাকে না, উল্লেখিত কয়েকটি হাদিস প্রমাণ করে। তাহলে বোঝাতে চাচ্ছিলাম, যদি আপনি সিয়াম পালনকারী অবস্থায় কোনো মানুষকে হত্যা করেন, তখন আর আপনার ঈমান নেই। আপনি সিয়াম পালন করা অবস্থায় যদি কখনো চুরি করে থাকেন, তখন আর আপনার ঈমান নেই। যখন আপনি সিয়াম পালনকারী অবস্থায় আপনি যদি কখনো জেনা করেন, অশ্লীল কাজ করেন, তখন আর আপনার ঈমান নেই। আপনি এই সিয়াম পালনকারী অবস্থায় যদি কোনো হারাম কাজে অংশগ্রহণ করেন, তখন আর আপনার ঈমান নেই, অথচ আপনি সিয়াম পালন করছেন। উল্লেখিত কথা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম, সিয়াম পালন করতে হবে ঈমান সহকারে, তাহলে আমাদের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলছিলাম, ঈমান সহকারে যেমনি সিয়াম পালন করতে হবে নেকির আশায়, তেমনি তারাবির সালাত আদায় করতে হবে ঈমান সহকারে নেকির আশায়। ঠিক সেইভাবে শেষের যে বেজর রাতগুলো রয়েছে, শেষের দশকে লাইলাতুল কদরের রাতগুলোকে ইবাদত করতে হবে ঈমান সহকারে নেকির আশায়। এক কথায় প্রত্যেকটি এই রমাদানের সাথে যে সম্পর্কিত ইবাদত রয়েছে, তার সাথে ঈমান থাকতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। আল্লাহ আমাদেরকে ঈমান সহকারে সিয়াম পালন করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, সম্মানিত মুসল্লি একরাম, দ্বিতীয় বিষয় যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, সিয়াম পালন করতে গেলে প্রথমে আপনাকে নিয়ত থাকতে হবে। নিয়ত ব্যতীত আপনি সিয়াম পালন করতে পারেন না, কারণ সিয়ামের রুকন হচ্ছে দুইটি, এক নিয়ত করা, দুই বিরত থাকা। এই দুইটি হচ্ছে রুকন বা ফরজ। এই দুইটিকে সামনে রেখেই আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি যদি নিয়ত না করে থাকেন, তাহলে আপনার সিয়াম গ্রহণযোগ্য হবে না। আপনি যদি বিরত না থাকতে পারেন, তাহলে আপনার সিয়াম গ্রহণযোগ্য হবে না। বিরত মানে সকাল থেকে বা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী মিলন, যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম, যা আগে উল্লেখ করা হয়েছে। বলছিলাম, তাহলে প্রথমে নিয়ত করতে হবে।
বিশ্বাস করুন, পবিত্র কোরআনুল কারিমের নিচে যত হাদিসের কিতাব রয়েছে, গ্রহণযোগ্য কিতাব রয়েছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার নাম বুখারী। এই বুখারীর 1 নম্বর হাদিসে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে সর্বপ্রথম যেটি হাদিস, সেটার নাম হচ্ছে প্রত্যেকটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে, এবং সর্বশেষ যেই হাদিসটি সেটি নিয়ে এসেছেন ইমাম বুখারী। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো এমন একটি বাক্য রয়েছে, এটা বলতে জবানে অতীব হালকা কিন্তু ওজনে পাল্লায় অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, তোমরা কি জানো এমন একটি বাক্য রয়েছে যেটা জবানে প্রকাশ করতে অতীব হালকা, কিন্তু যখন পাল্লায় আপনি ওজন করতে যাবেন সেটা অতীব অনেক বেশি ওজন। সেটার নাম কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ যদি এই বাক্য তাসবিহ তাহলিল হিসেবে ব্যবহার করে থাকে, যেটা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহি বিহামদিহি, এই বাক্য দ্বারা আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন এটি আল্লাহর কাছে এত প্রিয়, এটি কিন্তু খুবই মানুষের বলতে হালকা, কিন্তু আল্লাহর কাছে এটার ওজন অনেক বেশি। বলে সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আবারও ফিরে আসি নিয়তের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে নিয়ত করতে হবে। যেহেতু সিয়াম পালন একটা হচ্ছে ইবাদত, আপনি সালাত আদায় করছেন, আপনাকে নিয়ত থাকতে হবে। আপনি হজ পালন করতে যাচ্ছেন, আপনাকে নিয়ত থাকতে হবে। আপনি যত ইবাদতে করেন না কেন, আপনার প্রত্যেকটি ইবাদতে নিয়ত থাকতে হবে। আপনি মসজিদে 500 টাকা দান করছেন, আপনার নিয়ত একটি থাকতে হবে, এই 500 টাকা আমি দান করছি কেন? আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। এরকম প্রত্যেকটি নিয়ত থাকতে হবে, তাহলে এটা আপনার গ্রহণযোগ্য হবে। এখন সিয়ামের নিয়ত আমরা কি করে করতে পারি? প্রচলিত একটি সিয়ামের নিয়ত যারা বাস্তবায়ন করছে, নাইতুয়ান আসমা গাদম, যেই শব্দটা ব্যবহার করা হচ্ছে সাহারির সময় বা সাহারির খাওয়ার পরে, আসলে কিন্তু মূলত এটি কোনো স্পষ্ট প্রমাণিত নয়। নাইতুয়ান আসমা গাদম শব্দের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আগামীকাল সিয়াম পালন করার জন্য আমি নিয়ত করলাম। এখন বলুন তো, এই রমজান মাসে বা আরবি নিয়ম অনুযায়ী মাগরিব হলেই কিন্তু পরের দিন শুরু হয়ে যায়। তাহলে আজকে দেখুন রমজানের কত তারিখ? 10 না 9। আজকে রমজানের 9ম চলতেছে। এই যখনই মাগরিব হয়ে যাবে, মানে আজান হয়ে যাবে, তখন কিন্তু পড়ে গেল 10ম রমজান। এই জন্য আমরা তারাবি আমরা একদিন আগ থেকে শুরু করি। কি একদিন আগ থেকে শুরু করি না? তাহলে যে আমরা যে এই সাহারি খাওয়ার পরে বলছি যে আল্লাহ, আমরা আগামীকাল সিয়াম পালন করার জন্য নিয়ত করলাম, তাহলে আসলে তার কি আগামীকাল? কি কথা কি বোঝাতে পারছি? আসলে ওইটা তো ওই দিনে পড়েই গেছে। যে দিনে উনি সাহারি খাচ্ছেন ওই দিনে তো উনি সিয়াম পালন করছেন। তাহলে মূলত এটি একটি বানোয়াট। আসলে এটা হাদিসে কোনো উল্লেখ করা হয়নি। বরং নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে এমনটা নয়। নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে এমনটা নয়। আমি অনেক দিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম। একজন চোরকে সেই থানার ওসি ধরে নিয়ে গেছেন, তারপর তাকে মারপিট করছেন আর বলছেন, তুমি আর চুরি করবে, তুমি আর চুরি করবে। কিন্তু এই চোর কান্না করতেছে আর করুণা করতেছে আর বলছে, না স্যার, আমি আর চুরি করব না। আর মনে মনে ভাবছে, শুধু একবার ছেড়ে দাও, আগে তোর বাড়িতেই চুরি করব। কি কথা কি বুঝতে পারছি? মুখ দিয়ে বলছে আমি আর চুরি করব না, আর মনে মনে ভাবছে শুধু একবার ছেড়ে দাও, আগে তোর বাড়িতে চুরি করব। তাহলে নিয়ত কি মনে মনে ভাবাটা না মুখ দিয়ে কথা বলাটা? বলেন। মনে মনে যেটা তিনি সংকল্প করেছেন সেটাই হচ্ছে মূলত নিয়ত। আমি আপনাকে বুঝতে চাচ্ছি, যে কোনো কাজ করতে গেলেই ইবাদতের ক্ষেত্রে আপনাকে নিয়ত থাকতে হবে। তাহলে সিয়াম পালন একটি ইবাদত, এটাতে থাকতে গেলে আপনাকে নিয়ত থাকতে হবে, মানে আপনার মনে মনে সংকল্প থাকতে হবে। অবশ্যই কোথায় ঠিক, যারা সঠিক দিনদার মানুষ তারা তো শুধু যেদিন রমজান মাস পড়েছে এমনটা নয়, বরং 15 দিন, 20 দিন, 10 দিন আগেও নিয়ত করেছেন, বা মনে মনে ধারণা আছে রমাদান পাইলেই সে সম্পূর্ণ সিয়াম পালন করবে, এই সংকল্প তিনি আগেই করেছেন। বলি সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম, আসলে একটি হাদিসে বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাহারিতে খাওয়ার পরে তোমরা নিয়ত করো, যারা নিয়ত করবে না তাদের সিয়াম বাস্তবায়ন হবে না বা গ্রহণযোগ্য হবে না।
আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দিনের বেলা থেকেই তোমরা নিয়ত করে নাও সেই সিয়াম পালন করার জন্য। যারা নিয়ত করবে না তাদের সিয়াম পালন হবে না। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রামাদানের শুরু হলেই তোমরা নিয়ত করে নাও, যারা নিয়ত করবে না তাদের সিয়াম গ্রহণযোগ্য হবে না। তাহলে উল্লেখিত কয়েকটি হাদিস দ্বারা বোঝা যায় নিয়ত করতে হবে। একটি হাদিসে বোঝা যায় সাহারি খাওয়ার পরে নিয়ত করতে হবে, আরেকটি হাদিসে বোঝা যায় দিনের বেলায় নিয়ত করতে হবে, আরেকটি হাদিসে বোঝা যায় রামাদানের শুরুতেই নিয়ত করতে হবে। এখন আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, নিয়ত মূলত আপনি বাসা থেকে বের হয়েছেন মিলন মার্কেট যাওয়ার জন্য, কেউ জানে না, হাতে ব্যাগ রয়েছে। এখন আপনি যে বাসা থেকে বের হয়েছেন, আপনি কোথায় যাচ্ছেন এটা কিন্তু কেউ জানে না, আমিও জানি না। কিন্তু আপনার মনে মনে একটা ধারণা আছে, আমি মার্কেট যাব, আমি অমুক বাজার নেব, অমুক বাজার নেব। এটা নিয়ত আছে কিনা বলেন তো? এটার নাম হচ্ছে সংকল্প। নিয়ত আছে বলেই কিন্তু আপনি মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছেন। যদি নিয়ত না করতেন বাড়িতে, তাহলে কিন্তু মার্কেটে যাওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হতেন না। আপনি মসজিদে এসেছেন, আপনার নিয়ত আছে বলেই কিন্তু মসজিদে চলে এসেছেন, বলে সুবহানাল্লাহ। নিয়ত যদি আপনি সংকল্প মনে মনে না থাকতো, তাহলে কিন্তু আপনি মসজিদে আসতে পারতেন না। ঠিক ওইভাবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, সিয়াম আসি বলেই কিন্তু আমাদের কিন্তু নিয়ত হয়ে গেছে, আমাদের নিয়ত আছে বলেই কিন্তু সিয়াম পালন করছি। যারা সিয়াম পালন করছে যদি নিয়তেই না করতো, তাহলে তো সিয়াম পালন করতে পারতো না। তাহলে সাধারণত আমরা সিয়াম পালন করতে গেলে রামাদানের শুরুতেই অথবা সাহারি খাওয়ার পরে পরে আমরা মনে মনে একটা আমাদের সংকল্প হয়ে যায় যে আল্লাহ কালকে যেন আমরা সিয়ামটা পালন করতে পারি। এটা জবানে প্রকাশ করার জন্য নয়, এমনকি রামাদানের শুরুতেই আমরা একটা ধারণা আল্লাহর কাছে আমরা সংকল্প করে থাকি, আল্লাহ এই রামাদানের জন্য আমরা সিয়ামটা সঠিকভাবে যেন বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি। তাই যেহেতু আমাদের নিয়ত হয়েছে, অতএব তাহলে আমাদের নিয়ত ইনশাল্লাহ হয়ে যাচ্ছে, কারণ নিয়ত আলাদাভাবে জবানে আর কিছু বলার প্রয়োজন নেই। বোঝাতে চাচ্ছিলাম, বরং কিছু কিছু মুহাদ্দিসগণ একথা বলেছেন, যারা রামাদানের শুরুতে সিয়ামের পালনের জন্য নিয়ত করে থাকে যে আল্লাহ যেন আমি এই রামাদানের সম্পূর্ণ সিয়াম যেন পালন করতে পারি, এইরকম একটা সংকল্প যাদের থেকে থাকে, আর যদি 8টা 10টা 5টা বা 2টা সিয়াম পালন করার পরে যদি এই ব্যক্তি ইন্তেকাল করে থাকেন, তাহলে সে সম্পূর্ণ রামাদানের সিয়াম পালন করার নেকি দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নিয়তটাই হচ্ছে মেন। ঠিক যেইভাবে আপনি যদি কখনো প্রতিশ্রুতি নিয়ত করে থাকেন যে আমি মসজিদে ওয়াদা করে থাকেন আমি 5,000 টাকা দিয়ে দিব, এরকম দান দেওয়ার নিয়ত করেছেন, আপনি সংকল্প করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ কিন্তু দেওয়ার পূর্বেই আপনি মারা গেলেন, ওই সময় পর্যন্ত পৌঁছাতে পারেননি, তাও আপনার এই দানের নাকি আপনার আমলনামায় দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ। বলছিলাম তাহলে নিয়ত একটা অতীব জটিল জিনিস, যেটা আমাদেরকে নিয়ত করতে হবে, মনে মনে ধারণা থাকতে হবে যে আমি যেন সিয়াম পালন করতে পারি। 3 নম্বর বিষয় যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, এই রামাদানের বর্তমান সাময়িক যুগোপযোগী একটা বিষয় আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। আসলে আমরা যে তারাবি সালাত আদায় করছি 8 রাকাত আর 3 রাকাত বেতর আদায় করছি, আসলে কি এটা ঠিক, নাকি 20 রাকাত যারা আদায় করছে ওটা কি ঠিক? আর কেউ কেউ তো একটা মানুষের ধারণা আছে যে আমরা আহলে হাদিস, আমাদের জন্য হচ্ছে 8 রাকাত আর 3 রাকাত বেতের 11 রাকাত। যারা হানাফি তাদের জন্য 20 রাকাত আর 3 রাকাত বেতের। এটা তাদের ভিতরে একটা ঢুকে গেছে। আসলে মূলত এরকম কোনো ইসলাম হানাফি এবং আহলে হাদিসকে কোনো পার্থক্য করে দেন নাই, বরং ইসলাম বলেছেন যেটি শরীয়তের মধ্যে রয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন, হোক সে 20 রাকাত হোক সে 8 রাকাত, সেটা তাতে কিছু যায় আসে না। কিন্তু সঠিক যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে আপনি সেটি বাস্তবায়ন করবেন, এটি হচ্ছে মূলত কথা। এখন যদি আপনি কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আসলে তারাবি সালাত কি 20 রাকাত পড়ব না 8 রাকাত পড়ব, এখন আলেমদের মধ্যে আর কয়েকটা ভাগ হয়েছে। একটা হুজুর বলেছে কি যে এই 8 রাকাত তারাবি সালাত ব্যতীত আর 3 রাকাত বেতের এর বেশি আদায় করা যাবে না, কমও আদায় করা যাবে না। আবার আরেক হুজুরকে জিজ্ঞাসা করেন, সেই হুজুর বলছে 3 রাকাত পড়া 8 রাকাত পড়া জায়েজ, কিন্তু 20 রাকাত পড়া উত্তম। কি আছে কিনা বলেন তো? 20 রাকাত পড়া উত্তম। আবার কিছু কিছু আবার আহলে হাদিসের মধ্যে আবার কিছু হুজুর আছে, তারা আবার বলছে কি যে 8 রাকাত পড়াই হচ্ছে সুন্নত আর 20 রাকাত আপনি পড়াটা জায়েজ। এ কথা কি কয়েকটা হয় নাই? এটা কেমন হবে? তাওহীদের বিপরীত যেটা, সেটার নাম শিরিক। এ পাশে তাওহীদ, এ পাশে শিরিক। এই হাতের এটা হচ্ছে আপনার পিঠ, এটা হচ্ছে তালু, এ পাশে হচ্ছে তাওহীদ,
এ পাশে শিরিক, এ পাশে সুন্নত, এ পাশে বেদাত। মনে রাখবেন, সুন্নতের বিপরীত যেটা সেটার নাম কি? বেদাত। আর তাওহীদের বিপরীত যেটা সেটার নাম কি? শিরিক। তাহলে সুন্নত একটা হবে আর তার চেয়ে বেশি পড়াটা জায়েজ, এটা তাহলে উল্টা হয়ে গেল না? বেশি পড়াটার নামে তো হবে বেদাত। যদি 20 রাকাতের দলিল থেকে থাকে তাহলে সেটি সুন্নাহ হবে, যদি 8 রাকাতের হয়ে থাকে তাহলে সেটি সুন্নাহ হবে। কিন্তু 8 রাকাত সুন্নাহ আর 20 রাকাত জায়েজ, এ কথা বলাটা কখনো ঠিক নয়। আমি বোঝাতে চাচ্ছিলাম, যারা সালফে সালেহিনদেরকে অনুসরণ করে, যারা আহলুল হাদিস, তারা, আমরা সেটাই দলিল দিচ্ছি। বুখারী তাওহীদ পাবলিকেশন 1147 নম্বর হাদিসটি খুলুন। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে এবং রমাদানের ভিতরে তিনি 11 রাকাতের সালাত বেশি আদায় করতেন না। কিয়ামুল লাইল মানে রাতের যে সালাতটা, এই সালাতটা তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। এটা দলিল দিচ্ছে বুখারী থেকে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তিনি সালাত আদায় করিয়েছেন। আবার আরেকটি বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত সালাত আদায় করিয়েছেন। 13 রাকাত, এটি বুখারী হাদিস। এখন আমরা যেটা বোঝাতে চাই, এই যে 8 থেকে 11 রাকাতের বুখারীর যে হাদিসটা আমরা উপস্থাপন করছি, আমাদের কিছু দিনী ভাই তখন তিনারা বলেন এটি হচ্ছে তাহাজ্জুদের সালাতের কথা মা আয়েশা বর্ণনা করছেন। আসলে মূলত এটি তারাবি নয়, তাদের এটা যুক্তি। আমি আপনাদেরকে বোঝাতে চাই, তারাবি শব্দটি কোনো কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি। তারাবি শব্দটি কোনো কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি। তারাবি শব্দটি মুহাদ্দিসে কেরাম এটির নাম দিয়েছেন। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম গ্রহণ করা। কি করা? আরাম গ্রহণ করা। মানুষ 2 রাকাত সালাত আদায় করবে, আবার 2 রাকাত আদায় করবে, হয়ে গেল 4 রাকাত। এই 4 রাকাত আদায় করার পরে একটু আরাম করবে, একটু মানে ধীর স্থিরতা অবলম্বন করবে, এরপরে আবার 2 রাকাত, তারপরে 2 রাকাত। এই যে মাঝখানের আরাম দিয়ে যেই সালাতটাকে আদায় করা হয়, সেটার নাম দিয়েছেন তিনারা তারাবি সালাত। এখন তাহলে হাদিসে কি রয়েছে? হাদিসে রয়েছে কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল। তাহলে কিয়ামুল লাইল শব্দের অর্থ কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত। তাহলে রাতের যে দাঁড়ানো যে সালাতটাকে, সেটার নাম হচ্ছে কিয়ামুল লাইল অথবা সালাতুল লাইল। সালাতুল মানে সালাত, লাইল মানে রাতের সালাত, সেইভাবে নামকরণ করা হয়েছে। এখন আসলেই আমাদের দিনী ভাই তিনারা পার্থক্য করেছেন যে ওটি হচ্ছে তাহাজ্জুদ আর এটি হচ্ছে তারাবি। মূলত আমি যেটা বোঝাতে চাই, ওটি তাহাজ্জুদ, ওটি কিয়ামুল লাইল, ওটি হচ্ছে তারাবি, ওটি হচ্ছে সালাতুল লাইল। একটি সালাতেই বিভিন্ন নামভাবে মানুষের সাথে পরিচিত, এই কথাই ঠিক। সম্মানিত মুসল্লি একরাম, আপনাদের গ্রামে এমন কিছু মানুষের নাম রয়েছে যেই নাম অনেকেই চিনে না, কারণ নাম হয়েছে 2টি কিন্তু মানুষ কিন্তু একটি। বুঝতে চাচ্ছিলাম, সালাত একটি কিন্তু নাম পরিচিত হয়েছে বেশ কয়েকটি। 1 ওইটি তারাবি, 2 ওইটি কিয়ামুল লাইল, 3 ওটি সালাতুল লাইল, 4 ওটি তাহাজ্জুদ। একটি সালাতেই মূলত যদি আপনি তারাবি সালাত আদায় করেন জামাত সহকারে, আপনাকে তাহাজ্জুদ আর আদায় করার প্রয়োজন নাই। যদি আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন তাহলে আপনাকে তারাবি সালাত আদায় করার প্রয়োজন নেই। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। কারণ এমন কোন হাদিস পাওয়া যায় না যে তারাবি সালাত আলাদা করে আল্লাহ নবী বা সাহাবিগণ পড়েছেন এবং রাতের বেলা তাহাজ্জুদ আলাদা করে পড়েছেন, এরকম কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমরা বলে থাকি, যারা তাহাজ্জুদ গুজার ব্যক্তি, যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে, তারা তারাবি সালাত জামাত সহকারে আদায়ের চেয়ে বাড়িতে একাকী তাহাজ্জুদ সালাত আদায় করবে, এইটি তার জন্য উত্তম হবে। তবে যারা নিয়মিত তাহাজ্জুদ গুজার, কেন? কারণ যদি তারা 2টিকে একটি বাদ দিয়ে দেয়, এখন তাহাজ্জুদটা বাদ দিয়ে যদি তারাবি সালাত আদায় করা শুরু করে দেয়, তাহলে দেখা যায় এমন এক সময় তার যে বাৎসরিক একটা নিয়মিত আমল ছিল, এটা তার কাছ থেকে উঠে যেতে পারে। এই জন্য বোঝাতে চাচ্ছিলাম, আপনি শুধু রমাদান মাসে তারাবি সালাত আদায় করেন, কিন্তু ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি সারা বছরে রাতের বেলা আল্লাহর জন্য সালাত আদায় করে, এটি তার জন্য অতীব একটি উত্তম কাজ। শোনেন মুসলিম একরাম, এখন বোঝাতে চাচ্ছিলাম, তারাবি সালাত ছেড়ে দিয়ে আপনি যদি তাহাজ্জুদ সালাত আদায় করেন একাকী,
তাহলে আপনাকে চিন্তা করা উচিত হবে কি, তারাবি সালাতে যদি সময় লাগে আপনার 50 মিনিট, আপনি যখন তাহাজ্জুদ সালাত আদায় করবেন তখন আপনাকে সময় লাগাতে হবে কমপক্ষে 1 ঘন্টা, যেন তারাবির চেয়ে আপনার তাহাজ্জুদ সালাতটা বেশি উত্তম হয়। এখন আপনি নিজেকে ফাঁকি দেওয়ার জন্য, আপনি মনে করছেন ফাঁকি দেওয়ার জন্য যে তারাবির সালাতটা যেহেতু তাহাজ্জুদ হিসেবে আদায় করা বৈধতা রয়েছে, তাহলে আমি একটা কাজ করি কি, যে তারাবিটা জামাত সহকারে না আদায় করে তাহাজ্জুদটা বাড়িতে আদায় করব, এটিও তো জায়েজ। কিন্তু আপনি ওখানে লাগে 50 মিনিট তারাবি সালাতে, আর আপনি বাড়িতে তাহাজ্জুদ সালাত আদায় করলেন 20 মিনিট। আপনি মনে করছেন ফাঁকি দিয়েছেন আল্লাহকে, এমনটা নয়, আপনি নিজেই নিজেকে ফাঁকি দিয়েছেন। অতএব বুঝতে চাচ্ছিলাম কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ সালাত মানে এমন একটি সালাত হবে তারাবি সালাতের চেয়ে উত্তম হবে, তাহলেই আপনি একাকী আদায় করবেন। বলি সুবহানাল্লাহ। আপনি বেশি সূরা না জানলে আপনি সূরা ইখলাস বারবার পাঠ করুন, কোনো সমস্যা নেই। আপনি সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে আপনি বারবার পাঠ করুন, 3 বার 5 বার 7 বার, এ কথা মিথ্যা। নিম্নে 1 বার আপনি লক্ষ কোটি বার পাঠ করুন, গণনাহীন, এ কথাই ঠিক। বুঝতে চাচ্ছিলাম সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার যে কথাগুলো সমাজে প্রচলিত আছে, এ কথা মিথ্যা, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং নিম্নে হচ্ছে 1 বার, আপনি ঊর্ধ্বে লক্ষ কোটি বার বলুন, আপনি আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করুন, এতে কোনো সমস্যা নেই। আপনি যতই বেশি বেশি পাঠ করবেন সিজদাতে, যত বেশি বেশি পাঠ করবেন রুকুতে, ততই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন। শোনেন মুসলিম একরাম, বুঝতে চাচ্ছিলাম যদি আপনি সুন্দর করে তাহাজ্জুদ সালাতটা আদায় করতে চান, আপনি বেশি সূরা নাও জানেন, সূরা ইখলাস অনেকবার পাঠ করুন, 1 রাকাতে কোনো সমস্যা নেই। আপনি প্রত্যেক রাকাতেই শুধু সূরা ইখলাস পাঠ করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সালাতটা হবে তারাবির চেয়েও উত্তম, এটাই মূলত কথা, বিষয়টি মনে রাখবেন। এখন বোঝাতে চাচ্ছিলাম শোনেন মুসলিম একরাম, যারা বলেছে যে ওই যে বুখারীর হাদিসটা এটা তারাবি সালাতের নয়, এটি তাহাজ্জুদ সালাত, মূলত তারাবি সালাত 20 রাকাত, তাহলে আমি তাদেরকে আঙ্গুল দেখিয়ে দিতে চাই। আপনাকে দেখতে পাচ্ছেন না, মিশকাত শরীফ 1302 নম্বর হাদিস, মিশকাত শরীফ 1302 নম্বর হাদিসটি খুলুন। এখানে দেখুন উল্লেখিত হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন সাইফ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে বলেছেন, তোমরা শোনো, তোমরা এখানে ইমামতি করবা, এখন তোমরা লোকদেরকে নিয়ে তোমরা 8-11 রাকাত সালাত আদায় করা। বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এর আগে আযান দেওয়া ছিল প্রথম অবস্থায় চুপে চুপে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন চুপে চুপে আযান দেব কেন, আযান এখন উচ্চ স্বরে দিতে হবে, তিনার সাহসিকতা আমি বারবার বলেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমরের এইরকম সাহসিকতা, সেই উমর শাসন আমলে তিনি উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে নেতৃত্ব দিয়ে ইমামতের দায়িত্ব দিয়ে বলছেন, তোমরা একটা কাজ করো, তোমরা লোকদেরকে নিয়ে তোমরা 8-11 রাকাত তোমরা রাতের সালাত আদায় করো। বলো সুবহানাল্লাহ। এটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমি বোঝাতে চাচ্ছিলাম যারা আপনি বলছেন যে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে যে এই 8-11 রাকাতের পড়ার জন্য নির্দেশ দান করলেন, তাহলে এটা কি তাহাজ্জুদ সালাত? কারণ তাহাজ্জুদ সালাত তো ওই সময়ের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে তো জামাত সহকারে পড়ার জন্য আদেশ করেন নাই, যদি আলাদা মনে করে থাকেন। আমি বোঝাতে চাচ্ছি ওই হাদিসে আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন নির্দেশ দিলেন এবং বললেন যে হাদিসটি না, ওই হাদিসে বলা হয়েছে এই 8-11 রাকাত সালাত এতই সুন্দর এবং লম্বা ছিল যে আমরা অনেকেই তেলাওয়াত করাই, ইমাম সাহেব যখন তেলাওয়াত করাইতেন আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা কেউ কেউ লাঠির উপর ভর দিয়ে দাঁড়াতাম। বর্তমান আমাদের যে 20 টাকার সালাত আদায় করছে আপনার আধা ঘন্টায়, আর আপনি 8 টাকা আদায় করছেন আধা ঘন্টায়, আপনি বলেন আধা ঘন্টায় 20 টাকা উত্তম না 8 টাকা উত্তম? বলেন তো, 8 টাকা উত্তম না? আবার তখনকার সালাত বলছে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে লাঠির উপর ভর দিয়ে দাঁড়াতাম। মায়ের সাথে যখন ওই হাদিসটি বর্ণনা করছে রাতের সালাত 8-11 রাকাতের বেশি আদায় করতেন না, তবে তোমরা এই সালাতের কথা দীর্ঘ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, কারণ এটার দীর্ঘ এত সুন্দর হইতো যা এটার ভাষা আমার কাছে নেই যে আমি আপনাদের সামনে প্রকাশ করবো। বলে সুবহানাল্লাহ। এই সালাত
ওয়াফিরি আয়াতি অন্য বর্ণনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে বোঝা যায়, সাহাবীদের কাছ থেকে হাদিস বোঝা যায় যে যখন এই রাতের সালাত আমরা আদায় করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, আল্লাহ রাসূল তো 3 দিন এই তারাবির সালাত আদায় করেছেন বা রাতের সালাত আদায় করেছেন জামাত সহকারে। তো সাহাবী বর্ণনা করছেন, আমরা যখন তৃতীয় দিন আদায় করেছিলাম আল্লাহর নবীর পিছনে, আমরা আশঙ্কা করছিলাম যে আজ থেকে আমরা সাহারি খেতে পারবো না। বলি সুবহানাল্লাহ। তাহলে এশার পরে শুরু করেছেন, প্রায় সাহারির কাছাকাছি চলে এসেছেন। আমি বোঝাতে চাচ্ছি আপনি 8 রাকাতে পড়েন, কিন্তু সালাতটা হতে হবে অতীব সুন্দর, অতীব সুন্দর। ধীর স্থির অবলম্বন করার জন্য চেষ্টা করুন। এটি মনে রাখবেন, যে যত ধীর স্থিরতা অবলম্বন করে আপনি সালাত আদায় করতে পারবেন, তত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা আপনি পাবেন। তবে বোঝাতে চাচ্ছিলাম, এখন ওটাই যদি আপনি বলবেন যে হুজুর এখন ইমাম সাহেব যে পড়ায় আমাদের এখানে কী করার আছে, তিনি তো অত ধীর স্থির অবলম্বন করে না। আমি ঘুরে আপনাকে ওই কথাটা বলতে চাচ্ছি, ইমাম সাহেব যদি 50 মিনিট লাগায় তারাবির সালাত আদায় করতে, আপনি বাড়িতে গিয়ে 60 মিনিট লাগান না কেন? আপনি 1.5 ঘন্টা লাগান না কেন? আপনি বাড়িতে আদায় করেন। কারণ এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তখন তিনি রাস্তায় দিয়ে যাচ্ছেন জনক সাহাবী সহ, যেতে যেতেই দেখলেন যে মসজিদে নববীতে এই রাতের সালাতটা মানে তারাবির সালাতটা এখানে একজন আদায় করছে, এখানে একজন, ওখানে একজন। তখন জামাতটা শুরু হয়নি, জামাত প্রচলন ছিল না। যখন এইভাবে আদায় করছিল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীকে বলছেন, যদি আমরা সকলকে একত্রিত করে এটা জামাত সহকারে পড়ার জন্য যদি আমরা আদেশ করি, তাহলে কত সুন্দর না হবে। তখন তিনি করলেন কি, মসজিদে নববীর কাছে গিয়ে বলছেন, এই শোনো, তোমরা সকলে একত্রিত হও, একজন ইমাম নিযুক্ত হও, তারপরে তোমরা এই সালাত আদায় করো। তারপর তখন ওইভাবে তিনি শুরু করে দিলেন। তার দ্বিতীয় দিন যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যখন ওইভাবে তারাবির সালাত হচ্ছিল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটি কত সুন্দর, একটি সুন্দর ব্যবস্থাপনা। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আসলেই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তার আগেও কিন্তু জামাত সহকারে বেশি প্রচলন ছিল না, একাকী সালাত আদায় করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে জিন্দা সুন্নত হিসেবে আবারও তিনি একত্রিত করার জন্য বাস্তবায়ন করলেন, জামাত সহকারে আদায় করার জন্য। আর ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকে আবার বলছে যে তাহলে আল্লাহ রাসূল সময় যদি জামাত ছিল না, তাহলে তো জামাত সহকারে বেদাত। এটি আবার একটি মিথ্যা কথা। কেন? কারণ আল্লাহর নবীও 3 দিন জামাত সহকারে সালাত আদায় করেছেন, তারাবি সালাত। আবার যখন ওই আল্লাহ রাসূলকে পরবর্তী জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু 3 দিন আদায় করাইলেন, বাকি দিন আসলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আমি যে এই সালাতের প্রতি আগ্রহ দেখেছি, এই জন্য আমি ভয় পাচ্ছিলাম, না জানি তোমাদের আগ্রহ দেখে রাতের এই সালাতটা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দেন কেন। বলি সুবহানাল্লাহ। যদি ফরজ হয়ে যায় তাহলে তো তোমাদের বাস্তবায়ন করা কঠিন হবে। তাই আমি পিছনে ছিলাম, আমি আর সালাতে অংশগ্রহণ করিনি, আমি বাড়িতে আদায় করেছি। শোনেন মুসলিম একরাম, আমি বোঝাতে চাচ্ছিলাম তারাবি সালাত মূলত 8 3 11 রাকাত। এটি সহিহ শুদ্ধ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি 13 রাকাত পড়ে, এটিও বুখারী হাদিস। 10 রাকাত 10 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, কোনো অসুবিধা নেই। শোনেন মুসলিম একরাম, এখন সৌদি আরবে কেন, সারা বিশ্বের যদি সমস্ত মসজিদগুলোতে যদি 20 রাকাত তারাবি হয়ে থাকে, তাও এটি সুন্নাত হতে পারে না। কারণ আল্লাহ রাসূল যেটা পড়েছেন এটি সুন্নাহ, সাহাবীগণ যেগুলো পড়েছেন এটি সুন্নাহ। এর যদি আপনি বাড়াতে চান, সেটার নাম আমি বলবো না জায়েজ, আমি বলবো এটার নাম বেদাত। কারণ আল্লাহ রাসূল সাহাবীগণ যেগুলো আমল করেছেন, এর চেয়ে আপনি বেশি বাড়াবেন, এটার নাম কখনো সুন্নাত হতে পারে না, এটি বেদাত হবে। অতএব বোঝাতে চাচ্ছিলাম, আপনারা কোনো ভিতরে দুর্বলতা নেই, আপনারা 8 3 11 রাকাত পড়ার জন্য চেষ্টা করুন, সালাতটাকে উত্তম করার চেষ্টা করুন, নিজেকে আহলুল হাদিস পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করুন। কখনো মনে করিয়েন না যে আপনি দুর্বল, আপনি আহলুল হাদিস কম রাকাত পড়তেছেন, এটা কখনো মনে করিয়েন না। কম বেশি সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আল্লাহ রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা, এটা যে আহলুল হাদিসদের একটি বৈশিষ্ট্য। সেটা মুসলিম একরাম নিজেকে কখনো আহলুল হাদিস মনে করে দুর্বল ভাববে না। আমি আবারও বলছি, বারবার বলেছি, বাংলাদেশে যারা আছে তাদেরকে বলা হয় আহলুল হাদিস, সৌদি আরবে যারা আছে তাদেরকে বলা হয় সালাফি, পাকিস্তানে যারা রয়েছে তাদেরকে বলা হয় মুহাম্মদি, ভারতে যারা এই অনুসারী আছে তাদেরকে সাধারণত বলা হয় ওয়াহাবি। কিন্তু নাম বিভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের সিলেবাস, তাদের মানহাজ, তাদের একই। আমি বোঝাতে চাচ্ছিলাম, শোনেন মুসলিম একরাম, এই আহলুল হাদিস বলুন, মুহাম্মদি বলুন, সালাফি বলুন, ওয়াহাবি বলুন, যেটাই হোক না কেন, আপনি বুকটা উঁচু করে আপনি একেবারে ইমানকে শক্ত করে মনে করবেন যে আপনি যে 8 3 11 রাকাত অথবা 10 3 13 রাকাত পড়ছেন, আপনি সুন্নাতের উপরে আছেন। আপনি বলুন আলহামদুলিল্লাহ।
এটাই সুন্নাহ। এর ভেতরে যেটা বাড়ানো হবে সেটার নাম হচ্ছে বেদাত। আমি বলেছি সুন্নতের বিপরীত, সেটার নাম হচ্ছে বেদাত। শানের মুসলিম একরাম, বোঝাতে চাচ্ছিলাম তারাবির সালাত হয়ে গেল। চতুর্থ যেটা বোঝাতে চাচ্ছিলাম সিয়ামের কাফফারা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সাধারণভাবে যেটা বোঝাতে চাই, সিয়ামের কাফফারা বলতে কেউ যদি কখনো স্ত্রীর সাথে দিনের বেলা হালাল কাজে জড়িত হয়ে থাকে ইচ্ছে করে, তাহলে কিন্তু তাকে সিয়ামের কাফফারা দিতে হবে। এই সিয়াম যদি এরকম যদি কখনো অন্যায় করে থাকে এই দিনের বেলা সিয়াম অবস্থায়, তাহলে তাকে রমজান ব্যতীত অন্য সময়ে 30 দিন 60 দিন, মানে 60টা সিয়াম লাগাতার তাকে পালন করতে হবে। লাগাতার তাকে 60টা সিয়াম এটার কাফফারা হিসেবে তাকে দিতে হবে। সেটা মুসলিম একরাম, বোঝাতে চাচ্ছিলাম এখন যেটা দেখা যায়, যদি কোনো ব্যক্তি রয়েছে শয়তানি ওয়াসার কারণে অথবা দুর্বলের কারণে হঠাৎ করে যদি মনে করে থাকে আমার পরীক্ষা রয়েছে তাই আমি সিয়াম থাকতে পারলাম না, এখন তাকে কি 60টা সিয়াম দিতে হবে নাকি? না, বিষয়টি এমন নয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কোনো সুস্থ মানুষ সিয়াম ছেড়ে দিতে পারে না। আপনি যদি সিয়াম ইচ্ছে করেই একটি সিয়ামকে ছেড়ে দেন, তাহলে আপনি এই একটি সিয়ামের বিনিময়ে অন্য যে কোনো মাসে আপনি একটি সিয়ামে কাজা তুলে নেবেন, আপনাকে 60টা সিয়াম দিতে হবে না। তবে মূলত আপনি যেই সিয়ামটা ছেড়ে দিলেন এই জন্য আপনার হবে কাবিরা গুনাহ। যেহেতু আপনি কাবিরা গুনাহগার হয়েছেন, এই জন্য আল্লাহকে আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ ইচ্ছে করলেই এই কবিরা গুনাহ আপনার ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, বিষয়টি মনে রাখবেন। এই জন্য আপনি স্বাভাবিকভাবে ঠুনকো অজুহাত দেখিয়ে কখনো সিয়াম কাজা করা যাবে না। তবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে, যেটা আমাদের মা বোনদের কাছ থেকে যেটা হায়েজ হিসেবে 6টি বা 5টি সিয়াম কাজা হয়ে থাকে, তাহলে এই সিয়াম 6টি বা 5টি সিয়াম অন্য সময় কাজা তুলে নেবে, এ কথাই ঠিক। এবং ইঞ্জেকশন বা কোনো ওষুধ দিয়ে এটাকে বন্ধ করে তিনারা সিয়াম পালন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কাজা হয়ে থাকে তাহলে অন্য মাসে আদায় করে নেবে, এ কথাই ঠিক। শরীরে মুসলিম একরাম, এখন যেটা আপনাকে দ্বিতীয় বোঝাতে চাচ্ছিলাম পরের অংশে, সিয়ামের ফিদিয়া। সিয়ামের ফিদিয়া দিতে হবে। যারা সিয়াম দিতে যারা অপারক, যারা অসুস্থ ব্যক্তি, যারা দুর্বল ব্যক্তি, যারা দুগ্ধদানকারিণী মা রয়েছে এবং যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের উপরে, এবং যারা মুসাফির রয়েছে, আল্লাহ তাআলা কিছু কিছু সুযোগ করে দিয়েছেন। যারা সিয়াম পালন করতে পারে না, দুর্বল মানুষ, বয়স্ক মানুষ, বার্ধক্যে পৌঁছে গেছে কিন্তু দেওয়ার নিয়ত ছিল, এইরকম লোক যদি থেকে থাকে তাহলে তার সিয়াম পালন যদি করতে না পেরে থাকে, তাহলে দৈনিক একটি সিয়ামের জন্য 1.25 কেজি করে চাল কোনো গরিব মানুষকে খেতে দিবে বা ফকির মিসকিনকে খেতে দিবে, তাহলে এই ব্যক্তি সিয়ামের নেকি পেয়ে যাবে, এ কথাই ঠিক। এখন যেটা বোঝাতে চাচ্ছিলাম, তবে 30টা সিয়াম বা 29টা সিয়াম হোক না কেন তিনি একসাথে শেষেও দিতে পারে। তবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আগেই দেওয়া যাবে না, আগেও দেওয়া যাবে না। এখন যদি আপনার 5টা সিয়াম হয়েছে আর আমাকে 25টা সিয়াম বাকি রয়েছে, অসুস্থ রয়েছেন, আগে যদি 30টা 29টা সিয়ামের দিয়ে দেন, তাহলে আপনি একটু বেশি এগিয়ে চলে গেলেন কেন? আপনি কি জানেন নাকি যে আপনি শেষ রমাদান পর্যন্ত বেঁচে থাকবেন? কি কথা কি বোঝাতে পারছি? যখন আপনি যতক্ষণ মতো জীবিত রয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে সিয়াম পালন করা ফরজ ছিল, তাহলে আপনি তো তারপরের দিনে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনি অগ্রিম সেটাতে ফিদিয়া দেওয়ার জন্য আপনার জন্য জায়েজ হতে পারে না। তবে বোঝাতে চাচ্ছিলাম, যেটি আপনার গত হয়ে যাবে, কালকে সিয়ামের দরকার ছিল আপনি দিতে পারেননি, আজকে দিয়ে দেন। আজকে সিয়ামের দরকার ছিল, সিয়াম আপনি দিতে পারছেন অসুস্থ, আজকেটা দিয়ে দেন। এইভাবে অথবা আপনি 25টা সিয়াম বা 1 মাসের সিয়াম আপনি শেষে গিয়ে একবারে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি সকাল সন্ধ্যা ডেকে নিয়ে একসাথে 29টা বা 30টা ফকির মিসকিনকে ডেকে নিয়ে আপনি সুন্দর করে তৃপ্তি সহকারে খাইয়ে দিতে পারেন, তাহলে আপনার সিয়ামের নেকি হয়ে যাবে। শরীর মুসলিম একরাম, দুগ্ধ দানকারিণী মা যারা রয়েছে তাদের জন্য একই হুকুম, গর্ভবতী মহিলা যারা রয়েছে তাদের হুকুম একই হুকুম। তবে এখানে বিষয়টি মনে রাখবেন, দুগ্ধ দানকারিণী মা তো 1 বছরের সন্তানকে দুধ পান করায়, তারপরে কি সে ফিদিয়া দিবেন, সিয়াম পালন করবেন না? এমনটা নয়। যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা মায়ের গায়ের দুধ ছাড়া অন্য কোনো ভক্ষণ করতে শিখেনি ততক্ষণ পর্যন্ত তার জন্য এটি বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত তার কোলের সন্তানটা গায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে শিখেননি ততক্ষণ পর্যন্ত তার এই হুকুমটুকু। কারণ আল্লাহ তাআলা চাননি যে গর্ভবতী মা না খেয়ে সারাদিন থাকবে, তার গায়ের দুধ কমে যাবে, এই জন্য সন্তান গায়ের দুধ পাবে না, একথা আল্লাহ তাআলাও এই বিষয়টা চাননি বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন যে এই মা সিয়াম না থেকেই সে ফিদিয়া দান করবেন। সেটা মুসলিম একরাম, এবং গর্ভবতী মহিলাকেও এই সুযোগটা করে দিয়েছেন। যারা মা, যারা গর্ভবতী হয় তাদের কতই না কষ্ট হয়, এটা তারাই জানেন। যারা পুরুষ তারা আমরা সাধারণত এটা বুঝতে পারি না। তবে বোঝাতে চাচ্ছিলাম কখন থেকে শুরু হবে এই বিষয়টা। এই বিষয়টা তখন থেকে শুরু যতক্ষণ থেকে তার 6 মাসের অধিক হয়ে যাবে।
কারণ 6 মাসের পরেই সন্তানের একটা বিশেষ চাপ প্রয়োগ শুরু হয় গর্ভবতী মায়ের পেটে। এই জন্য 6 মাসের পর থেকে যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব হবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য এটি বৈধতা যে তিনি ফিদিয়া দান করবেন। সিয়াম পালন না করলে তার গুনাহ হবে না, কিন্তু ফিদিয়া দিবেন। শোনেন মুসলিম একরাম, এখন যারা মুসাফির তাদের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে তুলে নিয়েছেন, কিন্তু মুসাফির অবস্থায় আপনি ফিদিয়া কি দিবেন এমনটা নয়। আপনি রয়েছেন রাজশাহীতে, রয়েছেন ঢাকায়, চলে গেছেন ঠাকুরগাঁ, চলে গেছেন দিনাজপুর, বিভিন্ন জায়গায় সফরে রয়েছেন, সিয়াম পালন করতে পারেননি, তাহলে ওই সিয়ামটুকু পালন না করলে আপনার কবিরা গুনাহ হবে না, বরং আপনি বাড়িতে এসে অন্য সময়ে ওটার কাজা তুলে নেবেন, আপনার জন্য ফিদিয়াও চলবে না। বিষয়টি মনে রাখবেন। আর যদি আপনি মারা যান বাস্তবায়ন করার আগেই, তখন কি হবে? যদি আপনি বাস্তবায়ন করার আগেই মারা যান তাহলে আপনার উত্তরসূরি যারা রয়েছে তারা কাজা করে নেবেন। আর এখন আপনাকে বলি, এটা আমাদের মধ্যে সমাজে প্রচলিত রয়েছে, একটা বার্ধক্য বাবা পৌঁছে গেছে অসুস্থ অবস্থায়। কি হয়েছে? এখন দেখা যায় অসুস্থ থাকাকালীন সে এখন মারা গেল, কিন্তু 10টা সিয়াম পালন করতে পারেনি, এমনি মারা গেছেন। তখন আমরা মারা যাওয়ার পরে আমরা পরিবারের পক্ষ থেকে এটা কাজা করে নিই, এটা কখনো আদৌ ঠিক নয়। কারণ এই লোকটি, এই বাবাটা আপনার অসুস্থতার অবস্থায় সিয়ামটা পালন করতে পারেননি, এই জন্য আপনি 10টি সিয়ামের ফিদিয়া দান করবেন, খাজা আদায় করতে হবে না, বলি সুবহানাল্লাহ। তবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি আপনি যেই মান্যতের সিয়াম থেকে থাকে, যে আপনার বাবা মান্যত করেছিল যদি আমার ছেলে মেট্রিক পাস করে তাহলে আমি 2টি সিয়াম পালন করব, এই পালন করার আগে যদি মারা যায় তাহলে এই সিয়াম তার উত্তরসূরি যারা রয়েছে তারা এটাকে খাজা করে নেবেন, এটার ফিদিয়া চলবে না। যদি আপনার বাবা আপনার মা নিয়ত করে থাকে আমার সন্তান যদি সুস্থ হয়ে থাকে তাহলে আমি একটি সিয়াম পালন করব, কিন্তু সন্তান যদি সুস্থ হয়ে যায় আর এই সিয়ামের যদি আপনার এই মানবতা মা বা বাবা যদি বাস্তবায়ন করার আগে যদি মারা যায় আর আপনারা উত্তরসূরি যদি জেনে থাকেন তাহলে আপনারা মারা যাওয়ার পর, আপনার বাবা মারা যাওয়ার পরও এই সিয়ামটুকু আপনাদের যে কেউ পক্ষ থেকে একজন এই সিয়ামটা কাজা করে নিতে হবে, এ কথাই ঠিক। সেখানে ওসিলাকে আমি বোঝাতে চাচ্ছিলাম। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, ফিদিয়া আমরা দিতে পারি যারা অসুস্থ ব্যক্তি যারা রয়েছে, আমাদের বাড়িতে যারা অসুস্থ রয়েছে বাবা মা, তাদের জন্য। আমাদের সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। তবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আগামীতে আমাদের চলে আসতে ইতিকাফ আমাদের করা অতীব জরুরি একটি ইবাদত। ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন। মসজিদে জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। ইতিকাফ চলাকালীন অবস্থায় কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যেতে পারবে না। ইতিকাফ চলাকালীন অবস্থায় কোনো সেই ইতিকাফকারী কোনো মানুষের জানাজাতে অংশগ্রহণ করতে পারবে না। ইতিকাফ চলাকালীন অবস্থায় হিমশিম খেয়ে এমনি বাজারে বা বিভিন্ন জায়গায় বাড়িতে সে যাইতে পারবে না। একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া সে বের হতে পারবে না সেই মসজিদের স্থান থেকে বা এলাকা থেকে। যেমন দেখুন, হয়তো দেখুন প্রস্রাব পায়খানার জন্য এটি তার জন্য জরুরি। এখন হুজুর যদি তার বাবা মা মারা যায়, এরকম নিকটতম কেউ যদি মারা যায়, তখন কি ইতিকাফকারীকে সেখানে অংশগ্রহণ করতে পারবে না? হ্যাঁ, যদি না বের হয়ে থাকে এটি তার জন্য উত্তম হবে। যদি বের না হয়, তার বাবা তার মাও যদি মারা যায় আর ইতিকাফ চলাকালীন অবস্থায় যদি বের না হয়ে থাকে তাহলে এটা তার জন্য উত্তম হবে। আর যদি বের হয়ে যায় তাহলে ইতিকাফ ভঙ্গ করলো, ইতিকাফ ভঙ্গ করাটা জায়েজ রয়েছে, বলি সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, বাবা মারা গেছে এই জন্য একবারে সেখান থেকে বের হতে পারবে না এমনটা নয়। আমি বোঝাতে চাচ্ছিলাম, বাবা মারা গেছে ইতিকাফ রেখে ভঙ্গ করে সে বের হতে পারবে, এ কথাই ঠিক। কিন্তু সে যদি ইতিকাফ বাস্তবায়ন করতে চায় যে আমি ইতিকাফটাই বাস্তবায়ন করব, তাহলে সে বাবা মা মারা গেলেও সেখান থেকে জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে শরীয়তের একটি বিধান। তবে বোঝাতে চাচ্ছিলাম, ইতিকাফ বাস্তবায়ন করুন। মসজিদে জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, অক্তিয়া মসজিদে হয় না। নারী পুরুষ সকলেই ইতিকাফ করতে পারে, যেটা জামে মসজিদে করতে হবে। আল্লাহকে বলছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফুর রহিম, তুমি আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করার এবং ইতিকাফ পালন করার জন্য তুমি আমাদেরকে তাওফিক দান করো, আল্লাহুম্মা আমিন। শোনেন মুসল্লি একরাম, আমাদের অত্র মসজিদের সম্মানিত একজন মুসল্লি ছিলেন, আপনারা অনেকে চিনেন, আসলে নামটি আমার জানা নেই, কয়েকদিন আগে গত হয়েছেন। তবে তার ছেলে বকুলের তিনি বাবা হন, আমরা অনেকেই জানি, অনেকেই চিনি। তিনি কয়েকদিন আগে ইন্তিকাল করেছেন সিয়াম চলাকালীন অবস্থায়। আসলে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মৃত্যুবরণ, যে সিয়াম পালনের অবস্থায় তিনি মারা গেলেন, তিনি ইবাদত সহকারে মারা গেছেন। আমি বোঝাতে চাই, প্রচলিত যে কথা রয়েছে কি, যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এ কথা মিথ্যা, এটা জাল হাদিস, এটা জৈব হাদিস, মনে রাখবেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এটা হচ্ছে জৈব হাদিস। বরং হাদিসে বলা হয়েছে সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, বলি সুবহানাল্লাহ। তো সিয়াম পালনকারী হয় ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত।
তা সারাদিনে তো তার দোয়া কবুল হয়, আপনি শুধু ইফতারের পুরো মুহূর্তে নিয়ে আসলেন কেন? বোকা হুজুর না সে? সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাসলুমের দোয়া কবুল হয়, পিতামাতার সন্তানের জন্য দোয়া কবুল হয়, সন্তানের পিতামাতার জন্য দোয়া কবুল হয়। কয়েকটি বিষয় মনে রাখবেন, তাহলে সিয়াম পালনকারী যারা তাদের দোয়া কবুল হয়। আমি বোঝাতে চাই, একজন ব্যক্তি নামাজরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে সে এবাদত অবস্থায় মৃত্যুবরণ করলো, আর একজন ব্যক্তি সিয়াম অবস্থায় যদি মারা যায় তাহলে সেও এবাদত অবস্থায় মারা গেল। বলি সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাই, যাই হোক না কেন তিনি মারা গেছেন, আমাদের সাধারণত জানা মতে তিনি একদিন সিয়াম পালনকারী ছিলেন। তাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান। তিনার জীবনের যদি কোনো পাপ থেকে থাকে, এই ইবাদতের জন্য আমরা জামাতের মুসল্লি হিসেবে তাদের জন্য সুপারিশ করছি। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। এবং তার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। এবং তার সেই সিয়ামগুলো ছিল, সেই সিয়ামের উসিলায় তার পূর্বের যত গুনাহগুলো হয়েছে সেগুলো তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। তাকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার জন্য তুমি তাওফীক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং ওনার পরিবারের পক্ষ থেকে বকুল আজকে 1000 টাকা দান দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং উনি বলেছেন আমি আবারও দিব, আমি কয়েকদিন পরে কিছু টাকা আমার বাইরে রয়েছে সংগ্রহ করে আমি আরও দান দিব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তার দানকে, তাদের দান হাতকে সহজ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমরা দোয়া করছি, আরেকটা বিষয় না বললে নয়, এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের কিন্তু ইফতারি মাহফিলের আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটার নাম বেদাত, এটি মনে রাখবেন। কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা বেদাত। হোক সে সেটা ইফতারি, হোক সে সেটা গরু জবাই করে দাওয়াত, যে কোনো আয়োজন করা বেদাত। একমাত্র মৃত ব্যক্তিকে খাওয়া দাওয়ার আয়োজন, অনুষ্ঠানের আয়োজন করলে এটা খাইতে পারে যারা ফকির এবং মিসকিন। এটা ফকির এবং মিসকিন। তা আমি ফকিরও নয়, মিসকিনও নয়, আপনি কেন সেই খাদ্যটা খাইতে যাব? আপনি তো ফকিরও নয়, আপনি মিসকিনও নয়, আপনি কেন সেই খাদ্য খাইতে যাবেন? অতএব বলছিলাম, এইরকম মৃত মানুষকে কেন্দ্র করেই ইফতারি মাহফিল করবেন না, মনে রাখবেন। বরং মৃত ব্যক্তির জন্য দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মৃত ব্যক্তির নামে যদি দান করে থাকো, সাথে সাথে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়টা যেটি বোঝাতে চাচ্ছিলাম, ইফতারি মাহফিল করাবেন, অবশ্যই করানো জরুরি দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো সায়েমকারীকে ইফতার করায়, কোনো ব্যক্তি যদি কোনো সায়েমকারী ব্যক্তি মানে সিয়াম পালন করার বাড়িকে ব্যক্তিকে যদি ইফতার করায়, তাহলে এই সিয়াম পালনকারী ব্যক্তি সারা দিন না খেয়ে যেই নেকিটা অর্জন করলো, আপনি তাকে শুধু ইফতার করাবেন, তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি 100টা মানুষকে যদি আপনি ইফতারি করান, 100টা সিয়ামের নেকি আপনি পাবেন। আপনি যদি 50টা মানুষকে ইফতার করান, আপনি 50টা সিয়াম পালন করার নেকি পাবেন। তাই বলতে চাচ্ছিলাম, বেশি বেশি ইফতারি মাহফিল করার জন্য চেষ্টা করুন, সুন্নত তরিকা ইফতারি মাহফিল করার জন্য চেষ্টা করুন। অবশ্যই আপনি নেকির আশায় ইফতারি মাহফিল করাবেন, যে হাদিসটুকু বললাম। বরং দোয়া করার জন্য আপনি ইফতারি মাহফিলের আয়োজন করবেন না। বোঝাতে চাচ্ছিলাম, নেকি আশায় আপনি অর্জন করুন এই ইফতারি মাহফিল। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। শুনলাম তো এক ব্যক্তি বললো যে মৃত ব্যক্তির নামে মসজিদে দান করলে নাকি দান হবে, মাদ্রাসায় করতে, এটা কতটুকু? আসলে এই বিষয়টা আপনি যেটা শুনেছেন এটা আমার জানা নেই। মৃত ব্যক্তির নামে দান করার কথা বলা হয়েছে এবং জীবিত অবস্থায় দান করার কথা বলে, কিন্তু আসলেই হাদিসে এ কথা উল্লেখ করা হয়নি যে মাদ্রাসায় দান করতে হবে, মসজিদে করতে হবে। দান দানে, দান মানে আল্লাহ রাস্তায় দান। এটা হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা। অতএব এই দানটা মসজিদে দেওয়া যাবে এবং এটা মাদ্রাসা দেওয়া যাবে। যারা বলেছেন হয়তো তাদের এলমের গভীরতা কম রয়েছে, এমন হতে পারে। অথবা হয়তো আমারও যদি কম থেকে থাকে, তাহলে আবারও যদি ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে নেবেন যে এরকম করে স্পষ্ট কোনো প্রমাণ আছে কি না। যদি থেকে থাকে তাহলে মাথা পেতে নেব। কিন্তু আমার তদন্তে, আমাদের গবেষণা যেটা আমরা বুঝতে পারছি, দানের বিষয়টা কোনো ফারাক নয়। এই দানের ক্ষেত্রে মসজিদেও যা, আমাদের মাদ্রাসাও তা দেওয়া যাবে। বরং মাদ্রাসার চেয়ে এটি আল্লাহর ঘর, এখানে দান করা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আলহামদুলিল্লাহ। যদি প্রয়োজন হয় যে এখান থেকে মাদ্রাসায় বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন, কাজে বেশি লাগতেছে, তাহলে মাদ্রাসাও দান করাটা বেশি উত্তম। তাই বোঝাতে চাচ্ছিলাম এটা প্রয়োজন সাপেক্ষে। আসলে এটি আমার জানা নেই, যদি হয়ে থাকে তাহলে আমাকে আরও জানার চেষ্টা করবেন। আল্লাহ তুমি কবুল, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।